আমাদের কাছে অনেকেই আসেন কথা বলতে, মেসেজ করেন যে আমরা সন্ন্যাসী তো হতে পারবো না, কি করে হবে? কে বলেছে যে এই হিন্দুদের ধর্ম সন্ন্যাসীদের ধর্ম? এটা বৌদ্ধদের সমস্যা, জৈনদের সমস্যা। অথচ আপনি একটু দেখুন কজন সন্ন্যাসী আছে বৌদ্ধ ধর্মে, সবাই গৃহস্থ। জৈনদের দেখুন সবচেয়ে বেশি টাকা ওদের কাছেই আছে, ওদের ধর্ম হলো সন্ন্যাসের ধর্ম। সারপ্রাইজিংলি জিসাসের ধর্ম সন্ন্যাসের ধর্ম। দেখুন খ্রিশ্চানসরা কি করে যাচ্ছে সারা বিশ্বে। আর হিন্দু পরিষ্কার করে বলছে যে তোমার ধর্ম গৃহস্থ ধর্ম। এরা সবসময় সন্ন্যাসের কথা বলছে। তার কারণ কি? যে জিনিসটাকে আমরা জানি না সেটা সবসময় সহজ বলে মনে হয়। এই সমস্যাটা না, অজানা যে জিনিসটাকে জানি না সেটার প্রতি একটা ভয় থাকে, যে জিনিসটাকে জানি না সেই জিনিসটার প্রতি একটা আকর্ষণ থাকে। কিছু ব্যাপারে আকর্ষণ, কিছু ব্যাপারে, যেমন স্বামী বিবেকানন্দ, ভাবলে মনে আরে সন্ন্যাসী হলে কত সুনাম, তখন সবাই স্বামী বিবেকানন্দ হতে চাইছে। কিন্তু নেতাজিও তো আছেন, সেটার দিকে তাকাচ্ছেন না কেন? গান্ধীজি তো আছেন, তার দিকে তাকাচ্ছেন না কেন? সমস্যা কি হয়, মানুষ যে সমস্যায় থাকে তার কাছে মনে হয় এটা বিরাট সমস্যা, আর অন্যের যে সাকসেস সেটাকে দেখে মনে হয় ওর যেন কোনো সমস্যা নেই। ওটা হলে খুব ভালো হতো। যে অনেকবার ক্লাসে বলেছি, আমাদের মহারাজ বলেন, খুব সুন্দর বলেন যে গৃহস্থকে দেখে জ্বলছে, হ্যাঁ, গৃহস্থ সন্ন্যাসীকে দেখে জ্বলছে, সন্ন্যাসীকে দেখে জ্বলছে, আর সন্ন্যাসী গৃহস্থকে দেখে জ্বলছে। সবাই মনে করছে ও বোধহয় বেশি ভালো, আমার থেকে বেশি ভালো। তার জ্বালা আপনি কি বুঝবেন? সবাই মনে করছে সন্ন্যাসী হয়ে যাব, আর সন্ন্যাসী জ্বালা আপনি কি বুঝবেন? হিন্দুদের মূল ধর্মই হচ্ছে গৃহস্থ ধর্ম। গৃহস্থ ধর্মে থেকে কর্ম করো, উপাসনা করো, দিয়ে প্রেসক্রাইব করছেন কর্ম উপাসনা সমুচ্চয় করো, তাহলে ভালো ফল পাবে।